একটি ভিডিও কিংবা ছবি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পাকিস্তানের পতাকা পদতলিত করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি ভারতের জাতীয় পতাকাও এখানে পদতলিত করা হয়েছে। মানে দিনকে দিন আমাদের এই দেশে মানুষ নানাভাবে বিভক্ত হচ্ছে এবং সবাই কিন্তু উগ্রতার দিকেই চলে যাচ্ছে। পাকিস্তানের সাথে আমাদের একটা সমস্যা ছিল, এখনও আছে। তাই বলে তো পাকিস্তানের সবাই খারাপ নয়। ভারতের ক্ষেত্রেও একই। আমাদের ৭১ সালে তাদের ভূমিকা ছিল, এটা কেউ পছন্দ করছে, কেউ করছে না। কিন্তু তাই বলে তো ভারতের সবাই এক আদর্শের নয়। এবং এই যে ৫ই অগাস্টের সময় আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও অনেকে কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিল, তার কথা বলেছে, তারাও একরকম মিছিল মিটিং করেছে। এখন এই দেশে এই পর্যায়ে এসে আমরা কালকে একজন রাজনীতিবিদকে দেখেছিলাম, এবি পার্টির সাধারণ সম্পাদককে বরিশালে হেনস্থা করা হয়েছে। এই ভদ্রলোককে আমরা দেখেছি, তিনি বলেছেন তিনি বিজয় দিবস মানেন না, তিনি সেনাবাহিনী গড়িয়ে দিবেন, তিনি মানুষকে গাছের সঙ্গে বেঁধে পিটাবেন। তো অবস্থা যেই দিকে যাচ্ছে, পৃথিবীর সবচেয়ে সহিংস সবচেয়ে উগ্র রাষ্ট্রে কি আমরা নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি? না হলে যেই কর্মকাণ্ডগুলো আমরা করছি এর যৌক্তিকতা কোথায়? এই যে কাজী ইব্রাহিমের মতো লোকগুলো এখন এই সময় এসে বলছে যে তিনি স্বাধীনতা মানেন না, ১৬ ডিসেম্বর বিজয় দিবস নয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭-এ, কিসের স্বাধীনতা ৭১ সালে, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সবচেয়ে খারাপ। এটা কি কোনো রাষ্ট্রের, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কথা আপনি কল্পনা করতে পারেন? এই যে উগ্রতার যে খেলাটা বাংলাদেশে চলছে, এটা আসলে বন্ধ হওয়া উচিত। কিন্তু বন্ধটা করবে কে? রাষ্ট্র যেখানে উগ্রতাকে সমর্থন করছে, মুক্তিযুদ্ধ বলা যাবে না। এবং বিসিএস এর পরীক্ষায় পর্যন্ত মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হচ্ছে। পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে হানাদার বাহিনী বলা যাবে না। মানে দেশটাকে একটা পরিকল্পিতভাবে নানাভাবে বিভক্ত করা হচ্ছে এবং দেশের যে মূল স্পিরিট তার বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে, নিয়ে মানুষকে দলে দলে বিভক্ত করা হচ্ছে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা গ্রহণ করছে তাদের শাসনের সুবিধা।